দাঁড়া দে। মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোনো সমস্যা? এটা নে খা। কি খাইছিস না খাইছিস? কাঁঠাল দিব মনে কাকা? এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। তোর বাপ মর লাগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ 10 টাকায়। আমার দর আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, বলে দিলাম। জানা আরে কি চলো, এ সাথে একদম ফালতু কথা বলবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমি ত্যাগ ফোন যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বৃদ্ধ মহিলা, তোর এত বড় সাহস আমাকে থ্রেডিং দিয়ে কথা বল? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। এই বাগান আমি 10 টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকে তো দলিল দেখান, দেখান দলিল। এই তোর দল দেব কেন? তুই কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে হন, নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? কাকা আমার বউ কি বললো শুনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই মালিকটা কেন কেন চলতে খারিজ হচ্ছে? টুকা টুকা দিয়ে ভাড়া ঘুমাইয়া, হ্যাঁ? ভাইয়া গেছে না? যা, তা নাহলে তোরে কিন্তু কুপামু। যা যা। সামনে পাশে টাকা কি হইছে? আমি ভাগো, হ্যাঁ? পাতে হাই মাইয়া মাইছা গায়ে হাত দে। আরে ভাই করতে গেছে, ভাই করতে গেছে। এলা পুরা এই বয়স দাও না কিন্তু জমি দখল করে তোর এত বড় সাহস। মহিলা মানুষের গায়ে হাত দিবি না, এত বড় সাহস। সর, তুমি তো যা। ভাই করতে না, খারিজ হচ্ছে, ভাই কর, ভাই কর, ভাই কর, ভাই কর। কাঁঠাল খেয়ে বেড়েছে। কি মনে করছো? ছুঁইরা দিবো। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকিয়ে গেছে। খুব ভালো বুঝছো সমাজে। এই শরবত তুমি খাইবে না, কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা, কি কস? সে বলে তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? মাইরা ফলানোর জন্য। কি বলতেছ তুমি? তুমি আমারে কেন মারবে? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে দেবিস। আল্লাহর দোহাই লাগে, ভাইরে মাইরা ফেলাও না, তার ছাইরা দাও। তোর ভাইরে আর বাচ্চারাকে কি করুম কত আমি না? তোর চাচা আর চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শ্যামলি, কেন না? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তা করে দেখলে তো উল্টার দিকে তুমি ভয় দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছে। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হইলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলাবো, বাঁচতে দিব না। আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাকে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো। চিন্তা করিস না, আমি আছি তো নাকি? ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ছিল তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ ভূত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব,
আপনি উত্তেজিত হবেন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই পারি না। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো, যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব মাথাটা একটু ঠান্ডা করেন, 2টা মিনিট আমগুলো একটু কথা কর। সাত্তার তুই একটু বাইরে যা। আচ্ছা যা, কি কয় আমি শুনে তোরা ডাক দিলাইস। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনাদের জানা এই তো ছাত্ররা বাগের বাড়ি দখল করছিল। এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাইড্রেট শুরু করছেন কেন? হ্যাঁ মিয়া, হাত ডাক দিব তো কি করবো? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতে টাকা। চেয়ারম্যান সাহেব টাকা আমি সাথে করে নিয়েছি, এই নিন 50,000। 50 ঠিক আছে, একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। চেয়ারম্যান সাহেব আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাকবে এত টাকার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস মূর্খ। ভাই এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ করছ কেন তুই? জামানা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেঁচে থেকে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো। তোর বাপ এটা করছেটা কি? কোন সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচা আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিই। শুনছস? শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি। আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোন, তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না। আর সব শেষ কথা হইতেছে সারা রাত জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কর। না এই বুঝদার মানুষের মতো কথা শোন, তুই হইছিস সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নেই। যা এখন বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। যা, মন খারাপ করিস না, যা। শোন, তোর বাপ পদ দুটারে কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু। কি করছি দেখছিস তো, দিনের রাত বানায় দিছিস।